সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক, এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কার সাথে। ঠিক 11টার সময় কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে টেক্কার সেকেন্ড ক্যারেক্টার পোস্টার। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা ম্যামকে, যাকে দেখতে অসাধারণ লাগছে। তো প্রথমে কথা বলি এখানে পোস্টারটা কেমন হয়েছে। পোস্টারটা তো দুর্দান্ত হয়েছে, তার সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না সেটা মারাত্মক লেভেলের হয়েছে। সেটা জাস্ট রীতিমতো গা শিউড়ে উঠবে তোমরা যদি কানে ইয়ারফোন নিয়ে তোমরা যদি শুধু মিউজিকটা শোনো। একটা দারুণ লাগছে এবং পোস্টারের সঙ্গে যে ক্যাপশনটা দেওয়া হয়েছে না সেটাও বেশ প্রমিসিং। তো এবার বলি এইখানে স্বস্তিকাদিকে দেখতে কেমন লাগছে। এখানে না স্বস্তিকাদির ক্যারেক্টারটা না একটু অন্যরকম। এতে গেমের কুইন, কার্ডের ওপরে এবং নিচে কিউ লেখা, কিউ অর্থাৎ কুইন বোঝানো হচ্ছে যে কার্ডের মধ্যে যে কুইন হয়। এবং এই চরিত্রটা না পুরোপুরি গেম চেঞ্জার। মানে এই যে স্বস্তিকাদিকে দেখানো হচ্ছে একটা ছোট ছোট চুল, একটা নেটের চুড়িদার পরে আছে এবং সবথেকে অদ্ভুত ব্যাপার হাতে একটা না ছোট্ট পুতুল টেডি রয়েছে। এই পুতুলটার সঙ্গে না কিছু একটা সম্পর্ক থাকবেই, যেটা আমার মনে হচ্ছে। নয়তো শুধু শুধু একটা পুতুলকে কেন দেওয়া হবে পোস্টারের মধ্যে রাখা হবে। পুতুলটার সঙ্গে এই চরিত্রটার এবং এই যে গল্পটা না তার সঙ্গে একটা কিন্তু ভালো ভালো সম্পর্ক থাকবেই। এবং দেখতে স্বস্তিকাদিকে দেখতে কিন্তু মারাত্মক লাগছে, দুর্দান্ত লাগছে, ওয়াও লাগছে। এবং এই চরিত্রটার নাম কিন্তু দেওয়া হয়েছে ইরা। আমাদের ফার্স্ট ক্যারেক্টার পোস্টার কিন্তু এসেছিল রুক্মিণী মৈত্রের, যার নাম ছিল কিন্তু মায়া। সেখানে কিন্তু তাকে বোঝা যাচ্ছে সে একটা পুলিশের ভূমিকা অভিনয় করছে। এবং এখানে স্বস্তিকা ম্যামকে দেখতে দারুণ লাগছে। এখানে একে এই গেমটার কিন্তু মাদার বলা হচ্ছে। এই পুরো যে গেম বোর্ডটা তাকে তার মা বলা হচ্ছে, মাদার বলা হচ্ছে। এবং এই চরিত্রটার মধ্যে না মানে চরিত্রটাকে দেখে যতটা শান্তশিষ্ট লাগছে একদমই কিন্তু হবে না, কারণ এর মাথার মধ্যে অনেক কিছু চলবে যে পুরো গেমটাকে উল্টে পাল্টে দেবে। এটা একটা সম্পূর্ণ একটা থ্রিলার মুভি, একটা দারুণ গল্প কিন্তু আমরা এবার পুজোয় পেতে চলেছি। এবং দেবদা যেভাবে মানে প্রমোশন করে, তাকে তো প্রমোশন কিং বলা হয়, সে যেভাবে প্রমোশন করে না মানুষের মধ্যে এই যে দেখার উৎসাহটা সেটা না আরও বেড়ে যাচ্ছে। ফার্স্ট যখন রুক্মিণীদির চরিত্রটা এলো, হ্যাঁ পুলিশ, তাহলে এরকম একটা ব্যাপার থাকবে, ওরকম একটা ব্যাপার থাকবে। এখন যখন স্বস্তিকাদির চরিত্রটা পোস্টারটা চলে এলো, তখন এখন থেকে তো আমাদের মনের মধ্যে আরও কিউরিসিটি কাজ করতে থাকছে যে কি হতে পারে, কেন গেম চেঞ্জার বলা হচ্ছে, কি এমন করবে, মানে অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে। তো যাই হোক, ওভারঅল দেখতে মারাত্মক লাগছে, দুর্দান্ত একটা পোস্টার কিন্তু 11টার সময় ড্রপ করে দেওয়া হয়েছে। গণেশ চতুর্থীতে দুর্দান্ত আমরা কিন্তু একটা টেক্কার একটা দারুণ আপডেটস পেয়ে গেলাম, দারুণ একটা পোস্টার দেখতে পেয়ে গেলাম। তো দেখা যাক নেক্সট পোস্টার কার হয়। তো এবার শিওর দেবদা কিন্তু এত তাড়াতাড়ি আসবে না, দেবদার পোস্টার ভাই সবার শেষে আসবে। তো এই পোস্টারটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।